আরে ভাই, আমি আজকে চলে এসেছি পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, ব্র্যান্ড অ্যাম্বাসাডারের সাথে কথা বলার জন্য। হ্যাঁ গো, পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডারটা কে বলো তো? আমাদের ইউআইটির দালালকে নিয়ে কিছু কথা বলবো বলে চলে এসেছি। অবশ্যই তোমাদের সেটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো সর্বপ্রথম একটা কথা জানিয়ে রাখি, ও দালাল রানী যে আমাদের সন্দীপ দাদা ভাই যদি কোনো ভিডিও আপলোড করে সেটাকে ডিলিট করতে হয়, ডিলিট তো ডাইরেক্টলি হয় না, সেটা যদি আনলিস্টেড করতে হয় কিংবা তোমার প্রাইভেট করতে হয়, তাহলে তোমার চলে আসে মহা সমস্যা। বাট তোমাকে যদি তুমি যদি কোনো ভিডিও দেওয়ার পর সেটাকে যদি আনলিস্টেড বা প্রাইভেট করতে হয়, তাহলে সেখানে কোনো সমস্যা নয়, সেই নিয়ে কেউ তোমাকে কথা বলবে না। তুমি কি ভাবছো তুমি পাতলি কলি দিয়ে একদম পাতলা বলে বেরিয়ে যাবে আর তোমাকে সেটা আমরা ছেড়ে দেবো? তবা তবা তবা, তাই হয় নাকি? তোমাকে এত সুন্দরভাবে ছেড়ে দিলে চলবে নাকি? তোমাকেও তো টেনে হিঁচড়ে আমরা মাটিতে নামাবো। আর তোমাদেরকে জানতে হবে যে অন্যকে বললে কতটা কষ্ট লাগে। আর সবচেয়ে বড় কথা, একটা কথা বলি, ওই আমাদের ওই সন্দীপ দাদা ভাইয়ের জন্য তুমি যে কথাগুলো বলো, তা সে নাকি খুব ভালো ভদ্র মানুষ, এগুলো তো তুমি একদম তাকে মান সম্মান দাও না, এগুলো তাকে অসম্মানিত করার জন্য এই শব্দগুলো ব্যবহার করো। তা বলি, সে যখন এতটাই খারাপ, ঠিক আছে খারাপ, তা তার ভেতর থেকে তাকে না ঠুকলে তো তোমার তো আবার চলে না। কেন পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তোমার এইগুলো কেন দোষ গো ডিয়ার শুভু? তোমার এই দোষগুলো আবার কি? তাকে না ঠুকলে তুমি আবার সামনের দিকে এগোতে পারো না, তাকে না ঠুকলে তুমি আবার অন্য কোনো কন্টেন্ট খুঁজে পাও না। সন্দীপ দাদা ভাই যতই ভালো কন্টেন্ট দিক না কেন, তার মধ্যে থেকে খুঁজে খুঁজে তুমি খারাপ বার করে আনবে। একটা কথা কি জানো তো সুপু, তোমাকে একটা ভালো কথা বলে রাখি, যে কথাটা তোমার অবশ্যই শোনা দরকার। সেটা হচ্ছে, আমরা চোখের মধ্যে যেরকম চশমা পরে থাকবো না, যে কালারের চশমা পরে থাকবো পৃথিবীটা ঠিক সেই কালারের দেখতে পাবো। অর্থাৎ তুমি যে চোখের মধ্যে যে দোষের একটা চশমা পরে আছো না, সেই জন্য প্রত্যেকটা ভালো মানুষ বলো, যেরকম মানুষ হোক না, সবার ভেতরে তুমি দোষ খুঁজে বেড়াবে। এটাই তো তোমার স্বভাব, এটা তো তোমার অভ্যাস। সেই জন্য বলছি দিদি, একটু নিজেকে সামলে যাও। এরকম করে কারো দোষটা কেউ ভালো দেখাচ্ছে তার ভেতর থেকেও দোষটাকে বার করে আনা, এটা তো একদম ঠিক না। তারপরে আসি তোমার মালকিনের কথায়। তোমার মালকিন আশা করি ভিউয়ার্স তোমরা সকলেই বুঝতে পারছো, আমাদের ডিয়ার টিনু রানী। হ্যাঁ হ্যাঁ, টিন ভাঙা টিনু রানীর কথা বলছি। ও টিনু রানী, ও ধবলাদি, তোমার জন্য আমি কিছু কথা বলতে এসি। তোমাকে রিলেটেড নয়, আজকে রিলেটেড হচ্ছে তোমার যে রয়েছে, তুমি যাকে রেখেছো কাজের দালাল হিসাবে, সেই দালালিনীর কথা বলছি। ও দালালিনী, তোমাকে যে তোমার মালকিন আমাদের টিনু রানী তোমাকে যে সব কথা সত্যি বলেছে, 5 বছর ধরে কি চলেছে না চলেছে তার প্রমাণ দাও। প্রমাণ তো তোমাকে দিতে হবে। প্রমাণ না দিয়ে তুমি আমাদের সামনে ট্যাক ট্যাক করে কথা বলে যাবে, আর সেই কথাগুলো আমরা আবার সহ্য করব? সেটা হয় নাকি? খ্যাপার মতন কথা বলে, সেই কথাগুলো বললে আমরা সহ্য করব? প্রমাণ দেখাতে হবে। আমরা প্রমাণ ছাড়া কোনো কথা আবার বিশ্বাস করি না। তোমার টিনু রানী যে কথাগুলো, টিনু নয়, তোমার মালকিন যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো কতটা সত্যি সেটা আমাদেরকে দেখাও, প্রমাণ দাও। বাট তোমার তো প্রমাণ দেওয়ার মতন ক্ষমতা নাই, কারণ তুমি তো এই প্রমাণের কাছে, কারণ প্রমাণ তো নাই। প্রমাণ থাকলে কি না তুমি প্রমাণটা দিতে। বাট আমাদের কাছে প্রমাণ আছে জানো, আমাদের কাছে কি প্রমাণ আছে জানো তো? ওর 5 বছরের ভিডিওগুলো সব প্রমাণ আছে। ও যে মিথ্যা কথা বলছে, ও যে ও শ্বশুর শাশুড়িকে নিয়ে কতটা সুখে ছিল, সে ব্যাপারেও ও কিন্তু ওর শ্বশুর বাড়িতে কতটা সুখী ছিল, ও কিন্তু বারবার তার ভিডিওখানার মধ্যে 5 বছরের ভিডিওগুলোর মধ্যে
বারবার কিন্তু বলেছে, একাত্তা ভিডিওতে নয়, বারবার সব ভিডিওতেই কিন্তু ও বলেছে ও কিন্তু ভালো আছে, সুখে আছে। এই কথাগুলো তোমাদের আবার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু তুমি একবার পারলে ওই পুরনো ভিডিওগুলো, তোমার মালকিনের পুরনো ভিডিওগুলো কে দেখে এসো। সেই ভিডিওগুলোতে সব বলা আছে সে শ্বশুর বাড়িতে কত সুখে আছে, স্বামীকে নিয়ে কত সুখে আছে। হ্যাঁ, এখন সে পরকে মন জমেছে বলে সে এখন তাদের সব ভালোগুলোকে খারাপ বলে মনে হচ্ছে। তাই নাহলে হয় ওই মেয়ের যদি মনের মধ্যে কোনো হিয়া বা সফট কর্নার থাকতো সন্দীপের জন্য, তাহলে অন্তত পক্ষে মাল রিকভারির দিন আমরা সকলেই দেখতে পেতাম যে সন্দীপের প্রতি তার কিছু সফট কর্নার আছে, কারণ এতদিন পর সে সন্দীপের মুখোমুখি হয়েছে। বাট না, সে তার ভেতরে সন্দীপের জন্য কোনো সফট কর্নার নেই, তার ভেতর থেকে সন্দীপ পুরো দমে মুছে গেছে। সেটা তুমি খুব ভালো করে নিশ্চয়ই জানো বা বুঝতে পারছো, আর সেইটা বুঝতে পারছো বলি তুমি তোমার মালকিনের সমস্ত কথা, যে কথাগুলো তোমার কানে মানে ফোন করে করে তোমার কানগুলো খেয়েছে বা কানে ভরেছে, সেই কথাগুলো আমাদের সামনে বলতে আসছো, কিন্তু প্রুফ সেই ফোন কল রেকর্ডিংয়ে কোনো প্রুফ হয় না গো। ভিডিও প্রুফ লাগবে, ভিডিও প্রুফ তো আমাদের 5 বছরের ভিডিও রয়েছে প্রুফ করার জন্য। আর সেই ভিডিওগুলোতে আমরা বারবার দেখেছি যে সে কত ভালো আছে, কত সুখে আছে। তারপরেও তুমি যে কিভাবে বলো ও সুখে ছিল না দুঃখে ছিল, কই আমরা তো সেগুলো দেখি না। তুমি পারলে একটু পুরনো ভিডিওগুলো, তোমার মালকিনের পুরনো ভিডিওগুলো দেখে এসো, তাহলে বুঝতে পারবে সে কত সুখে ছিল। তোমার মালকিনে এই যে মিথ্যা কথাগুলো তুমি যে আমাদের সামনে বলছো যে মালকিন নাকি 5 বছর ধরে অসুখে ছিল, নিজে মুখে উত্তরটা দিও। কিন্তু আমরা কিন্তু পুরনো ভিডিওগুলো দেখেছি, সে কিন্তু যথেষ্ট সুখে ছিল। তা নিজে মুখে উত্তরটা দিও, প্রমাণ সহ উত্তর দিও যে সে 5 বছর ধরে সুখে ছিল না, তার প্রমাণ আমরা দেখতে চাই। প্লিজ দেখিও, আমরা দেখতে চাই। সুপুদি, ডিয়ার অ্যাম্বাসেডর অফ পরকিয়া, আমরা দেখতে চাই। তো পরকিয়ার অ্যাম্বাসেডর আমরা দেখতে চাই, প্রমাণগুলো দিও যে কতটা সুখে মানে অসুখী ছিল টিনু 5 বছর ধরে, তোমার মালকিন কতটা অসুখে ছিল সেটা আমরা দেখতে চাই। আর ছেলের প্রতি তো কোনো সফট কর্নারই নেই, ছেলের প্রতি যদি সফট কর্নার থাকতো তাহলে মাল রিকভারির দিন দেখাই যেত যে কে কতটা সফট কর্নার আছে। তো ভিউয়ার্স, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে নতুন কেউ এসে থাকো, অবশ্যই চ্যানেলকে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এখানে নিরপেক্ষভাবে ভিডিও হয়, নিরপেক্ষতা বজায় রাখা হয়। অবশ্যই নিরপেক্ষভাবে ভিডিও দেখার জন্য তোমাদেরকে এই চ্যানেলটা ভিজিট করতে হবে, সেই জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। সাথে থাকবে, সঙ্গে থাকবে, আর প্রচুর পরিমাণে ভালোবাসা দেবে। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।